আসসালামু আলাইকুম, শামনিস কালেকশন আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এই কোস্টাটা কিভাবে তৈরি করেছি সেটা টিউটোরিয়াল দেখাবো। ক্যামেরায় কালারটা একেবারে আনতে পারছিলাম না, মগটা দেওয়ার পরে কিছুটা বোঝা যাচ্ছে সবুজ কালারটা। আমি কটন নিয়ান ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর 4টা চেন নেব। আপনারা চাইলে এই কাজটা চেন না নিয়ে রিং দিয়েও করতে পারেন, ম্যাজিক রিং করে। আমি প্রথম চেনে জয়েন্ট করে একটা রিং তৈরি করলাম, এরপর 2টা চেন নিচ্ছি। এই 2 চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে আমি 12টা ডাবল ক্রোশেট নেব। আমার 12টা ডাবল ক্রোশেট নেওয়া হয়ে গেছে। আমি এখন জয়েন করব, যেহেতু 2 চেন কাউন্ট করছি না, প্রথম যে ডাবল ক্রোশেটটা তার উপর স্লিপ স্টিচ। এরপর আমি 5টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত 2টা চেন নিলাম। এবার পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট নেব, 2টা চেন নেব। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, পরবর্তী স্টিচের উপর ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে এবং মাঝে 2টা করে চেন হবে। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি এখন জয়েন করব। আমি 2টা চেন নিয়ে যে প্রথম 5টা চেন নিয়েছিলাম তার 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, এরপর 3টা চেন নেব এবং এই 2 চেনের মাঝে আমি 2টা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং মাঝে 2 চেনের ভিতরে 2টা করে ডাবল ক্রোশেট হবে। এভাবেই রিপিট হবে। 3 নাম্বার রাউন্ডেও এই একই প্যাটার্ন রিপিট হবে। একটা ডাবল ক্রোশেট, মাঝে 2টা ডাবল ক্রোশেট এবং পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। তৃতীয় রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন জয়েন করব 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, এরপর পাঁচটা চেন নিলাম, একটা ঘর স্কিপ করে, এরকম কাজ করতে হবে। একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, 2টা চেন, একটা ঘর স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, আবারও 2টা চেন, একটা স্টিচ স্কিপ করে পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এভাবে রিপিট হবে। চতুর্থ রাউন্ডের কাজ শেষ আমার। আমি এখন জয়েন করব প্রথম যে 5টা চেন নিয়েছিলাম এই 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দেব। প্রথমে দেখে কাজটা করার সময় একটু বাঁকা মনে হতে পারে, তো পরবর্তী রাউন্ডে কাজ করলে আপনার সমান হয়ে যাবে। দেখেন, আমি এই যে মাঝে যে 2টা করে চেন নিয়েছি তার ভিতরে আমি 3টা করে ডাবল ক্রোশেট নিয়েছি। এভাবেই পঞ্চম রাউন্ড আমি রিপিট করেছি। প্রত্যেক ডাবল ক্রোশেটের উপর ডাবল ক্রোশেট আর মাঝে যে 2টা চেন তার ভিতরে 3টা করে ডাবল ক্রোশেট। আমি এখন বর্ডার করব। যে কোনো একটা ঘর ধরবো, একটা ঘর ধরে নতুন সুতা জয়েন করব। এই ঘরে আমি 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত 4টা, মোট 7টা চেন নেব। 7টা চেন নেব, 3 যোগ 4। এরপর 3টা স্টিচ স্কিপ করে চতুর্থ স্টিচের উপর আমি একটা ডাবল ক্রোশেট নেব।
এই অতিরিক্ত সুতাটা পরে আমি কাজের ভিতরে দিয়ে দেব। 4টা চেন নেব, 3টা ঘর স্কিপ করব, 1 2 3, চতুর্থ ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট নেব। আবারও 3টা চেন নেব, 4টা চেন নেব, সরি, 3টা ঘর স্কিপ করে চতুর্থ ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। এইভাবে এই রাউন্ড পুরোটা রিপিট করতে হবে। এই রাউন্ডের কাজ আমার শেষ। আমি এখন জয়েন করব 4টা চেন নিয়ে। প্রথম যে 7টা চেন নিয়েছিলাম তার 3 নম্বর চেনে গিয়ে আমি একটা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ। এবার 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং এই যে 4 চেনের ভিতরে আপনারা চাইলে এখন কাজ করার সময় অতিরিক্ত সুতাটা দিয়ে দিতে পারেন, আমি পরে দেব। এই 4 চেনের ভিতরে আমি 7টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 3টা চেন আর 7টা ডাবল ক্রোশেট, টোটাল 8টা ডাবল ক্রোশেট হলো। 8টা ডাবল ক্রোশেট হবে 3 চেন সহ। আটটা ডাবল ক্রোশেট এবং এই যে ডাবল ক্রোশেটটার ভিতর দিয়ে 5টা ডাবল ক্রোশেট নেব। পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে এখানে 8টা, এখানে 5টা, এই যে পরবর্তী যে ডাবল ক্রোশেটটা এর ভেতরে স্লিপ স্টিচ। এরপর 5টা চেন নেব, 5টা চেন নেব, ঘুরিয়ে নেব। এই যে মিডিলটা এর ভিতর দিয়েও দিতে পারেন বা দুইটার মিডিলেও দিতে পারেন, মিডিলটা দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এরপর 3টা চেন নেব এবং এই রিংয়ের ভিতরে এই যে উপরে 5 চেন আর নিচে 4 চেন, এই দুইটা একসাথে ধরে, এই দুইটা, এটা এবং তার নিচেরটা একসাথে ধরে আমি 7টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ 3 চেন আর 7টা ডাবল ক্রোশেট, টোটাল 8টা ডাবল ক্রোশেট হলো। আটটা ডাবল ক্রোশেট। এবার এই যে ডাবল ক্রোশেটটা এর ভিতর দিয়ে আমি আরো 5টা ডাবল ক্রোশেট করব। আমি চেষ্টা করি খুব সহজ করে বোঝানোর। আমার ভিডিওগুলো যদি কোনো আপুর কাজে আসে বা ভালো লাগে, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চেষ্টা করব নতুন নতুন ভিডিও আপলোড করার। স্লিপ স্টিচ দিয়ে 5টা চেন নেব, আরও একবার দেখাচ্ছি। এই যে মিডিলটা, এই মিডিলের ভিতর দিয়ে সুতা ঘুরিয়ে এনে সিঙ্গেল ক্রোশেট, 3টা চেন। এবার আবারও 4 চেন এবং 5 চেন, এই দুইটা একসাথে ধরে এর ভিতর দিয়ে 7টা ডাবল ক্রোশেট নেব। বর্ডারটা খুব সুন্দর, ঢেউয়ের মতো। দেখেন আমার কাজ শেষ, প্রায় শেষের কাজটা কিভাবে করেছি দেখাচ্ছি। এই মাথায় স্লিপ স্টিচ, 5টা চেন নেব। আপনারা চাইলে এই প্যাটার্নে প্লেসম্যাট বানাতে পারেন। 5টা চেন নিয়ে আবারও এই
মাঝখান দিয়ে সুতা ঘুরিয়ে এনে সিঙ্গেল ক্রোশেট 3টা চেন, আবারও 5 চেন এবং 4 চেন দুইটাকে একসাথে ধরে এর ভেতর দিয়ে 7টা ডাবল ক্রোশেট নেব। সাতটা ডাবল ক্রোশেট, টোটাল 3 চেন সহ 8টা ডাবল ক্রোশেট হলো। এই বরাবরে আমি আরো 5টা চেন নিয়ে নিয়েছি এবং সুতাটা এইভাবে ভিতর দিয়ে ঢুকিয়ে নিয়ে ওপাশ দিয়ে বের করে নিয়ে আসবো। নিয়ে এসে এই যে প্রথম যে কাজটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে একটা চেন নিয়ে সুতাটা কেটে নেব। আরো একবার দেখাচ্ছি, আমি সুতাটা কেটে নিয়ে দেখাচ্ছি। ভিতর দিয়ে সুতাটা নিয়ে যাব, আমি সুতাটা কেটে নিয়েছি। এরপর এই যে প্রথমে যে কাজটা করেছিলাম এই এখানে শুরুতেই এখানে স্লিপ স্টিচ একটা চেন নিয়ে সুতাটা বের করে টাইট করে দেব। অতিরিক্ত সুতাটা ভিতরে দিয়ে দেব। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।